ছাত্রলীগ যদি সত্যি এই চারজন মানুষকে হত্যা করে থাকে, তা হত্যা না, জবাই করেছে সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। চুল দাড়ি গোপ যখন একেবারে সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে, কপাল ভালো থাকলে হয় ফেরত দেয়, আর কপালে যদি আর হায়াত না থাকে তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে, রেডি হ। কি রেডি? কি তার মানে ক্রস দেবে। আমার সামনের ঘটনা, এই যে মুশতাকুর নবী সাহেব বলছিলেন যে আমার একদিন হঠাৎ করে ভাবে এসে রেডি হন। কি রেডি? কি হবো? মানে আপনাকে নিয়ে যাব। চোখ মুখ বেঁধে সারা রাত খালি ঘোরায়। কোথায় নিয়ে যাচ্ছে আমি তার টের পাচ্ছি না। হঠাৎ রাত 11টা-12টার দিকে গাজীপুরের ওই জঙ্গলে নিয়ে বলে যা ছেড়ে দিলাম, যেই দৌড়ে দেবেন গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরিস। এই চলছিল জঙ্গের নামে নাটক। আল্লাহ মানুষের পোড়াটা উল্টি এখন ওদের বিরুদ্ধে দিয়েছে, কারণ ওরা এখন নিষিদ্ধ। কালকেও তাবলীগ জামাতের যে 4 জনকে হত্যা করেছে তদন্ত আসতেছে নাকি ছাত্রলীগের সবাই করেছে। যদি সত্যি হয় নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে থেকে পদে ঘাটে যদি এরকম কিছু পান, ওদেরকেও আমার মনে হয় পাবে ঠিক জবাই করা দরকার। থামবে না। আল্লাহ এরকম কথা আজকে দিয়েছে সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাতিলু, হত্যা করো। তুমি একজন করবা তা না, কাতিলু বহু বছর তোমরা সবাই হত্যা করবা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে। ফাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ ঘৃণা করে যারা সীমা লঙ্ঘন করে, এদের পছন্দই করে না। আমার আজকের আলোচনার ভেতরে 7টা পয়েন্ট আছে, পুরা কোরআন শরীফ থেকে সাজিয়েছি। এই দুনিয়ায় যত মানুষ এখন আছে প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। সবচাইতে বেশি ঘৃণা আল্লাহ পাক 7 প্রকার মানুষকে করে। আমরা যদি দেখি যে এর ভেতরে আমরা আছি, এই মুহূর্তে আমরা থেমে যাব। কি কথা বলে না? যদি দেখেন যে 7 প্রকারের কোন এক রাস্তায় আপনি আছেন, সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন, ওখান থেকে ফিরে আসবেন, নয়তো আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না বাসে জান্নাতে দেবে। কথা বলে না কেন? এজন্য আল্লাহর কাছে ঘৃণিত যে 7 প্রকার মানুষ, তার প্রথম প্রকার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে। যুগে যুগে বহু জাতিকে আল্লাহ শুধু ধ্বংস করে দিয়েছে সীমা লঙ্ঘন করার কারণে। তার প্রথম শব্দ আয়াতের কি বললাম? তোমরা কতল করো, লড়াই করো, সংগ্রাম করো। কতালা শব্দটা আল্লাহ সরাসরি দিয়েছেন। শব্দ শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি, হত্যা, কতল করার পক্ষে নাকি? আল্লাহকে মারামারি কতল করার পক্ষে পক্ষে, কিন্তু কিভাবে? শান্ত করার জন্য। ছাত্রলীগ যদি সত্যি এই 4 জন মানুষকে হত্যা করে থাকে, তা হত্যা না, জবাই করেছে সরাসরি। এটা যদি সত্যি করে থাকেন, বলেন তো এদের ঠান্ডা করার জন্য সোনা মধু দোয়া দুরুদ হবে? যা করেছে ওইটা উল্টিয়ে করা লাগবে। এই জন্য কোরআনে কারিমে এরকম ড্রস মাঝে মাঝে আল্লাহ দিয়েছে। ওই ড্রসে, ওই ফোর্সে কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে লাগা, এত উগ্রবাদী কথা বলছে। আরে উগ্র না, ওরা যেমন যেমন কুকুর তেমন মুগুর দেওয়া। ওরা 4 জন মানুষকে সরাসরি জবাই করে ফেললো, আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এটা কাজ হয়? আল্লাহ যেটা দিয়েছে ওইটা করেন। কুতিবা আলাইকুমুল কিসাস, ওদের উপরে কিসাসের বিধান যদি এখন সত্যি আমরা জারি করতে পারতাম, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো অবৈধ হত্যা হতো না। 2732 জন মানুষ শুধু ক্ষমতার চেয়ারে অবৈধভাবে বসে থাকার জন্য আপনি এতগুলো মানুষ হত্যা করলেন।